হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালে ফার্স্ট সেমিস্টারের এনভায়রনমেন্টাল স্টাডিজের সাজেশন হিসাবে কয়েকটি প্রশ্নোত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। তোমরা প্রতিটা প্রশ্নোত্তর ভালো করে তৈরি করে নিও। ভিএসসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্সের প্রত্যেক ইউনিভার্সিটিরই রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, যা তোমাদের কম্পালসারি পেপার। এই এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ ইএনভিএস থেকে আজকে যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। অতএব তোমরা এগুলি ভালো করে তৈরি করে নিও, তাহলে তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে সাহায্য করবে। আজকে যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে সেগুলি আমরা দেখি এখন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে 1997 খ্রিস্টাব্দে কোথায় পরিবেশের উপর রাষ্ট্রসংঘের সভা অনুষ্ঠিত হয়? হচ্ছে কিয়োটো শহরে। কিয়োটো শহরে 1997 খ্রিস্টাব্দে পরিবেশের উপর রাষ্ট্রসংঘের সভা অনুষ্ঠিত হয়। নেক্সট, ওজোন স্তরের ঘনত্বের একক হলো, ওজোন স্তরের ঘনত্বের একক হচ্ছে ডপসন, অপশন বি। নেক্সট, ওজোন স্তর দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? ওজোন স্তর দেখা যায় বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। নেক্সট, 4 নম্বর প্রশ্ন হচ্ছে 10% সূত্রের প্রবক্তাকে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 10% সূত্রের প্রবক্তা হচ্ছে লিন্ডেম্যান। পরবর্তী প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রবাহ সৃষ্টি হয়? বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে। আয়নোস্ফিয়ার স্তরে হচ্ছে কি মেরুপ্রবাহ সৃষ্টি হয়। নেক্সট, পৃথিবী হলো একটি অখণ্ড বাস্তুতন্ত্র, অপশন এ বাস্তুতন্ত্র। নেক্সট, ইউট্রোফিকেশন কোন দূষণের সঙ্গে যুক্ত? ইউট্রোফিকেশন তোমরা জানো যে ইউট্রোফিকেশন হচ্ছে জল দূষণের সঙ্গে যুক্ত, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সবসময় একমুখী। নেক্সট প্রশ্ন, ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন কে? ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন ট্যান্সলে, অপশন বি সঠিক অ্যান্সার। আর এই হেকেল হচ্ছে বিজ্ঞানী হেকেল হচ্ছে ইকোলজি শব্দটা প্রথম ব্যবহার করেন। আর লিন্ডেম্যান বিখ্যাত হচ্ছে কি লিন্ডেম্যানের 10% নিয়ম বা 10% সূত্র, 10% সূত্র। নেক্সট, 10 নম্বর, আদিম মানুষের সর্বপ্রথম আবির্ভাব ঘটেছে? আদিম মানুষের সর্বপ্রথম আবির্ভাব ঘটেছে আফ্রিকাতে, অপশন বি আফ্রিকাতে। নেক্সট, বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে কত তারিখ? বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে 7ই এপ্রিল, অপশন সি। নেক্সট, সবুজ বিপ্লব হলো ড্যাশ উৎপাদন বৃদ্ধি। সবুজ বিপ্লব হচ্ছে ধান, গম, তুলো, পাটের মধ্যে হচ্ছে গম উৎপাদন বৃদ্ধি। মোট জলের কত শতাংশ কৃষিতে ব্যবহৃত হয়? মোট জলের 70% কৃষিতে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, কোনটি জলবাহিত রোগ? এখানে যে কটা রোগ রয়েছে তার মধ্যে জলবাহিত রোগ হচ্ছে টাইফয়েড, অপশন সি। নেক্সট, জীববৈচিত্র্যের অন্যতম ধারক ও বাহক। জীববৈচিত্র্যের অন্যতম ধারক ও বাহক হচ্ছে শিলামণ্ডল, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, মনুষ্য সৃষ্ট বাস্তুতন্ত্র কোনটি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মনুষ্য সৃষ্ট বাস্তুতন্ত্র হচ্ছে অ্যাকোয়ারিয়াম। কৃত্রিম বাস্তুতন্ত্র, এটা আবার অন্যভাবে আসতে পারে, কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ দাও। অ্যাকোয়ারিয়াম। প্রত্যেকটা প্রশ্নই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর তোমরা পুরনো প্রশ্নগুলো ভালো করে প্রতিটা যে ভিডিওগুলো দেওয়া আছে ওগুলো সবগুলোই দেখবে, তা নাহলে কিন্তু অসুবিধা হবে। কারণ বিভিন্ন একটা ভিডিওতে বেশি প্রশ্ন দেওয়া যায় না, অল্প করে প্রশ্ন দেওয়া হয়। তাহলে প্রতিটা প্রশ্নই তোমরা ভিডিও দেখলে পরে প্রতিটা প্রশ্ন তোমাদের তৈরি হয়ে যাবে। এবার 17 নম্বর হচ্ছে কোন বাস্তুতন্ত্রে সর্বোচ্চ উৎপাদক দেখা যায়? সর্বোচ্চ উৎপাদক দেখা যায় অরণ্যে, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, বাস্তুতন্ত্রের শক্তির উৎস হচ্ছে উৎপাদক, খাদক, বিয়োজক, তৃণভোজী। উৎপাদক হচ্ছে শক্তির উৎস।
নেক্সট, এক ট্রফিক স্তর থেকে পরবর্তী স্তরে স্থানান্তরিত শক্তির পরিমাণ হচ্ছে 10%। এটা হচ্ছে লিনেমানের সূত্র অনুসারে 10%। এক ট্রফিক স্তর, একটা পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে। সর্বেকার স্থায়ী বাস্তুতন্ত্র, পর্বত, মরুভূমি, অরণ্য, সমুদ্র। সমুদ্র হচ্ছে সর্বেকার স্থায়ী বাস্তুতন্ত্র। কত প্রকার বাস্তুতান্ত্রিক পিরামিড দেখা যায়? 3 প্রকার বাস্তুতান্ত্রিক পিরামিড দেখা যায়। পরবর্তী প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশ্ব পরিবেশ হচ্ছে 5ই জুন। নেক্সট, কোন জীব ডেঙ্গুর প্রকোপ ছড়াতে সাহায্য করে? এখানে হচ্ছে মাছি, মশা, ইঁদুর হচ্ছে এদের সবকটি। সঠিক অ্যান্সার হচ্ছে মশা ডেঙ্গুর প্রকোপ ছড়াতে সাহায্য করে। শিল্প বিপ্লব শুরু হয় 17 শতাব্দীতে। অপশান এ। নেক্সট, চিপকো আন্দোলন শুরু হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চিপকো আন্দোলন শুরু হয় উত্তরপ্রদেশে। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষে পরিবেশ সুরক্ষা আইন প্রণয়ন করা হয়, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরিবেশ সুরক্ষা আইন করা হয় 1986 খ্রিস্টাব্দে। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? সাইলেন্ট ভ্যালি হচ্ছে কেরলে অবস্থিত। নেক্সট, বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় ভিডিওতে আমি দিয়েছি তোমাদের মনে রাখার জন্য। বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় 1992 খ্রিস্টাব্দে। নেক্সট, এই বসুন্ধরা সঙ্গে স্টকহোমটা মনে রাখবে। স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 1972 খ্রিস্টাব্দে স্টকহোম। 1972 খ্রিস্টাব্দে স্টকহোম আর 1992 খ্রিস্টাব্দে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়। এবার স্থান দুটো মনে রাখবে। স্টকহোম হচ্ছে সুইডেন, স্টকহোমে বলি স্টকের প্রথম মানব পরিবেশ সম্মেলন। 30 নম্বর, ভারতবর্ষের অর্থনৈতিক অবনতি এবং পরিবেশ দূষণের মূল কারণ হলো শিক্ষার অভাব, জনবিস্ফোরণ, সচেতনতার অভাব, সংস্কৃতির অভাব। এর মধ্যে সঠিক হচ্ছে জনবিস্ফোরণ, অপশান বি। নেক্সট, সারা বিশ্বে স্থলভাগের শতকরা কত ভাগ বনভূমি বিদ্যমান থাকা প্রয়োজন বা উচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সারা বিশ্বের স্থলভাগের শতকরা 33 ভাগ বনভূমি থাকা প্রয়োজন। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন 1992। তার 1992 আমরা আগে দেখলাম কত সালে হয়েছিল? 1992 সালে। সেই বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে। অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কবে স্থাপিত হয়? 1948 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। অপশান এ। নেক্সট 34 নম্বর, বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? বিশ্ব এইডস দিবস পালিত হয় 1 ডিসেম্বর। অর্থাৎ অপশান এ সঠিক অ্যান্সার, ডিসেম্বর। এবার হচ্ছে 35 নম্বর, দেখো বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় 4 ফেব্রুয়ারি। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। স্টুডেন্টস, যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হলো প্রতিটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থাৎ প্রতিটা প্রশ্ন তোমরা খুব গুরুত্ব সহকারে তৈরি করে নিও, তা নাহলে কিন্তু এগুলো মিস হয়ে যাবে। যাই হোক স্টুডেন্টস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।